মানে এখানে কি কি আছে মানে সব মশলা প্রথমে কি কষানো হয়েছে না, তারপর আলু দিয়ে দেওয়া হয়েছে। আলু দিছি তেলের জন্য, তেল বেশি সেই জন্য আলু ভুড়ি না দিলে। তেলটা অনেকটা চুষে নিতে পারবে না আলু। আর হচ্ছে কি বলবো, আর পানিও দিচ্ছে সাথে, গরম পানি। মানে এখানে কি কি আছে মানে সব মশলা প্রথমে কি কষানো হয়েছে না, তারপর আলু দিয়ে দেওয়া হয়েছে। আলু দিছি তেলের জন্য, তেল বেশি সেই জন্য আলু ভুড়ি না দিলে। তেলটা অনেকটা চুষে নিতে পারবে না আলু। আর হচ্ছে কি বলবো, আর পানিও দিচ্ছে সাথে, গরম পানি। কতক্ষণ চাল সিদ্ধ করতে হবে? অনেকক্ষণ আস্তে আস্তে সিদ্ধ করা লাগবে, নাহলে মোটামুটি দীর্ঘ সময় করতে হবে না, ভুড়ি তো লাল লাল করে ভাজা লাগবে। কিন্তু ভাজা নাই আছে না, ভেজে দিলে এটা হ্যাঁ, এটা সিদ্ধ না হলে ভাজি কেমন করে করতে হয়? সিদ্ধ হওয়ার পরে তারপরে সব পানি শুকে তারপরে আবার ভাজতে ভাজি ভাজি করতে হবে। হ্যাঁ, এটা ওই এই এর উপরই ভাজি ভাজি হবে। সমস্ত পানি শুকাই ফেলতে হবে না, আর পানি আসতে ওগুলো তেল এখন খালি লাল লাল করে ভাজা। ছোট মনে হয় অনেকক্ষণ ধরে, হ্যাঁ, অনেকক্ষণ ধরেই ভাজতে হবে। মানে 2-3 দিন ধরে বাজে, আর আমরা হয়তো ওই একদিনে ভাজি। হ্যাঁ, রে ছাগলের ভুড়ি না, হাঁসের বুঝি, হাঁসের ভিতরে তো তেল থাকবে। ঠিক আছে, হয়েছে, বন্ধ বন্ধ করে দাও, ঢেকে দিলে দাও।